কাদিয়ানি এদেরকে সৃষ্টি করলো কারা? আপনারা ইতিহাস জানেন, এই এদের সূত্রপাত কোথায়? আপনারা ইতিহাস জানেন, এই উপমহাদেশে এক সময় ব্রিটিশরা শাসন করেছে। কারা? ব্রিটিশরা শাসন করেনি। এই ইংরেজরা 1 বছর 2 বছর নয়, এই ইংরেজরা এই উপমহাদেশে 190 বছর ছিল। 200 বছর এই ইংরেজরা এই উপমহাদেশে গেছে। এই উপমহাদেশ থেকে ইংরেজরা বিতাড়িত হলো, চলে গেল। কেন গেল? কারা এদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছে? কোনোদিন ইতিহাস ঘেটে তো দেখলাম না। ও আমার প্রিয় ভাই, বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, আর যেই দলই করো, ইতিহাস শোনো। বর্তমান যুগটা হচ্ছে ইতিহাস নিয়ে মিথ্যাচারের যুগ। ইতিহাস নিয়ে যে যত মিথ্যা কথা বলতে পারে সেই হচ্ছে সমাজের বড় ঐতিহাসিক। এতদিন পর্যন্ত মিথ্যা কথা শুনে এসেছো, মিথ্যা ইতিহাস শুনে এসেছো। এমনকি আমার এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়েও এতদিন শুধু মিথ্যাচার চলেছে। স্বাধীনতার সঠিক ইতিহাসটুকু আমাদের সন্তানদেরকে এতদিন জানতে দেয়া হয় না। আমি আজকে তোমাদেরকে বলে যাই, এই ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করেছে, দীর্ঘদিন পর্যন্ত শাসন করেছে। তোমাদের মনে তো প্রশ্ন জাগার কথা, এই ইংরেজরা এত শক্তিশালী বাহিনী, এরা গেল কোথায়? এখন নাই কেন? এদের শাসন নাই কেন? এখন মুসলমানদের হাতে কেন শাসন? ব্রিটিশরা গেল কোথায়? ইতিহাস শুনে রাখো, এই ব্রিটিশরা যখন এই উপমহাদেশের মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্ট্রিম রোলার চালাতে শুরু করেছে, তো আমাদের আকাবির ও আসলাফের একজন সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি ভারতের দিল্লি জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি একটা ফতোয়া দিয়েছেন যে আমি শাহ আব্দুল আজিজ আজকে ফতোয়া দিচ্ছি, এই উপমহাদেশে ইংরেজ সরকারের হাতে, ব্রিটিশদের হাতে মুসলমানদের ঈমান নিরাপদ নয়। অতএব আজকে থেকে এই ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়া, এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করা মুসলমানদের উপরে আমি ফরজ ঘোষণা করলাম। এই একটা ফতোয়া মুসলমানরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছে, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছে। ওই জিহাদগুলোর ইতিহাস শোনানোর এখন দীর্ঘ সময় আমার হাতে নেই। এই জিহাদের মধ্যে এক এক জিহাদে 1857 খ্রিস্টাব্দে আজাদি আন্দোলনে শুধু একটা জিহাদে 57,000 মুসলমান শাহাদত বরণ করেছে। 1864 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ইংরেজরা এই উপমহাদেশের একেবারেই মাথার মুকুট বাছাই করা আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের 14,000 আলেমদেরকে ধরে ধরে তাদেরকে জবেহ করে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল। একজন ইংরেজ ঐতিহাসিক ডব্লিউ হান্টার, একজন খ্রিস্টান ঐতিহাসিক, সে তার বইয়ের মধ্যে লিখেছে যে যখন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ চলছে, জিহাদ চলছে, আমি দিল্লির এক জায়গায় তাঁবু গেড়েছিলাম। আমার তাঁবুর পেছনে বিশাল বড় এক গর্ত খনন করে প্রতিদিন 20 জন 25 জন করে আলেমদেরকে ধরে এনে তাদেরকে জবেহ করে তাদের লাশগুলো গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুনে পুড়ে ভস্ম করে দেয়া হতো। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভীমপুর শাইলবাড়ির মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, আজকে আমাদের দেশের কিছু অর্বাচীন, কিছু মূর্খ, কিছু কুলাঙ্গার উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে তারা বলে যে আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই যে আমাদের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, সেই কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল আরবি ওয়াল আজব আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, আর তাদের পূর্বে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহি। কতজনের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করব যারা এই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে সেনাপতি ছিলেন, সেনানায়ক ছিলেন। আমাদের এই আকাবির উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, তারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, মুক্তিযুদ্ধ
পরিচালনা করেছেন, তারা এইভাবে ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছেন। নচেত আজকে বাংলাদেশের মুসলমান এখনো ওই ইংরেজদের পা চেটে তাদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মুহতারাম হাজরিন, সেই ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয়। আমি আজকে যে কথাটুকু আপনাদেরকে বলে যেতে চাই, এই ব্রিটিশরা, এই ইংরেজরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, এই উপমহাদেশ ছেড়ে যখন চলে যায়, যখন মুসলমানদের কাছে তারা পরাস্ত হয়, তো তারা নিজেরাই আশ্চর্যান্বিত, তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না যে ব্যাপারটা কি। সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র আমাদের হাতে, বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতে, সমস্ত সৈনিক আমাদের হাতে, এত শক্তি থাকা সত্ত্বেও আমরা এই হিন্দুস্তানিদের কাছে কেন পরাজিত হলাম? পরাজয়ের কারণটা কি? তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি তদন্ত করে রানী এলিজাবেথ তখন ছিল, সেই রানী এলিজাবেথের কাছে তখন রিপোর্ট পেশ করলো যে ও রানী এলিজাবেথ, তোমার বাহিনী, এই ইংরেজ বাহিনী এই উপমহাদেশের মুসলমানদের অস্ত্রের কাছে পরাজিত হয়নি, এই উপমহাদেশের মুসলমানদের বাহুবলের কাছে পরাজিত হয়নি, তোমার বাহিনী এই উপমহাদেশের, এই হিন্দুস্তানের মুসলমানদের ঈমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন তাদের কাছে গেছে, তখন তারা প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে, আমরা তোদের ঈমানি শক্তির কাছে পরাজিত হয়েছি, তাহলে আমরাও দেখে ছাড়বো তোরা তোদের ঈমান নিয়ে কিভাবে টিকিস, তোদের ঈমানেরও আমরা 12টা বাজিয়ে ছাড়বো। এই ইংরেজ বেনিয়ারা, এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। কি দিয়ে গেছে বলেন? কি দিয়ে গেছে? মরণ কামড়। মরণ কামড় আমাদেরকে গিফট দিয়ে গেছে, গিফট, উপহার, হাদিয়া দিয়ে গেছে। মরণ কামড়। মরণ কামড় বুঝেন? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। দোস্ত আমি একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো। এটাকে বলে মরণ কামড়। এই ব্রিটিশরা যাওয়ার সময় এই উপমহাদেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই মুসলমানদের মধ্যে তাদের কতগুলো গোলাম, কতগুলো মুনাফিক এই মুসলমানদের মধ্যে সেট করে রেখে গেছে। এই মুনাফিকগুলো তাদের লালিত, তাদের পোষ্য কতগুলো মুনাফিককে, কতগুলো বেঈমানকে, মুসলিম রূপী কতগুলো মুনাফিককে রেখে গেছে যে তোদের কাজ হলো তোরা এই উপমহাদেশের ঈমানদারদের ঈমানকে ধ্বংস করবি। যতই বেশি ঈমানদারদের ঈমান ধ্বংস করবি, আমাদের কাছ থেকে তত বেশি তোরা পুরস্কার পেতে থাকবি। এই সমস্ত মুনাফিকদের মধ্যে একটা মুনাফিকের নাম আপনাদের সবার জানা থাকার কথা, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। চিনেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনেছেন? কি দাবি করেছে সে? এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করলো, তাকে নবী বানালো কে? আল্লাহ বানিয়েছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ নবী বানিয়েছেন? কে বানিয়েছে? ইংরেজরা। বলেন না কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ইংরেজরা তাকে নবী বানিয়ে গেছে। মুসলমানদের নবী বানায় ইংরেজরা। কেন? মুসলমানদের ঈমান বাড়ানোর জন্য না, ঈমানের 12টা বাজানোর জন্য? ঈমানের 12টা বাজানোর জন্য। 12টা বাজছে কি বাজছে না?